হাই চম্বা কি বললা? হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ, আপনারা দেখছেন দেশি ভাই ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রথমে লক্ষ্য করতে পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। তো আজকে বেরিয়ে পড়েছি রায়গঞ্জের উদ্দেশ্যে। সামনে দাদার বিয়ে রয়েছে, সেক্ষেত্রে রায়গঞ্জে টুকিটাকি শপিং করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো দেখতে পেলে আমরা তিতপুকুর অলরেডি ক্রস করে ফেলেছি। আর আজকের ওয়েদারটাও কিন্তু ভারী সুন্দর ছিল। আর আমরা বিকেল 3টে নাগাদ আমরা বাড়ি থেকে বেরোই। আর দেখতে পাচ্ছ মানে খুবই ভালো একটা ওয়েদার ওই দিনটা ছিল। আর তোমরা দ্বিতীয়ত লক্ষ্য করতে পারছো যে আমরা এখন বোতলবাড়ি ক্রস করছি। তো দেখতে পাচ্ছ, তো আমরা এখন বোতলবাড়ি ক্রস করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। আর গাইস, অনেক দিন থেকে ভাবছি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেভাবে হচ্ছে না। অনেক চেষ্টার পর ফাইনালি আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর আমি গিয়েছিলাম, অনেক দিন আগেই গিয়েছিলাম। তো না হলেও সপ্তাহখানিক হয়ে গেছিলো, প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাবে আমার যাওয়া। আর দেখতে পাচ্ছ আমরা এখন নাগর ব্রিজ অলরেডি এখন ক্রস করছি। তো নাগর ব্রিজ ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে যাব। আর দ্বিতীয়ত সত্যি বলতে আজকে গাইস ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর ছিল। তার পাশাপাশি মা, বৌদি ভাই, তারপর ওই যে দাদা ভাইয়ের বিয়ে সেই দাদা ভাই, তারপর আমার পিসিমণি, এরা আগেই চলে যায় লাইন বাস করে। আর আমরা বাইকে করে আমরা এই 2 ভাই যাই। তো দেখতেই পাচ্ছ আমরা এখন নাগর ব্রিজ ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো তোমরা ভিডিওর কোয়ালিটি বা ভয়েস, আকাশের ওয়েদার দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর ছিল। আর জীবনের কিছু বাস্তব সত্য রয়েছে যা তোমাকে মানতে হবে। একটাই জীবন, তো জীবনে অনেক সমস্যা থাকবে, সমস্যার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের হাসি খুশিরও দিন থাকবে। সব কিছু নিয়ে আমাদের চলতে হবে। আর জীবনে প্রত্যেকটা মানুষেরই এমন কেউ একজন থাকে যে মানুষটাকে সে সময় দিতে বেশি পছন্দ করে। তো আমার তো সেভাবে কেউ নেই, বাট আমার লাইফে একজন মেয়ে বেস্ট ফ্রেন্ড রয়েছে। তো আমার ইচ্ছা একটাই যে ওই মানুষটা যতদিন না বিয়ে হচ্ছে ততদিন আমি না কোনো রিলেশন করব, না কোনো নতুন কোনো মেয়ের সাথে চ্যাট বলো বা কথা বলবো না। আমার সিস্টেম একটু আলাদা টাইপের। আমি বেশিরভাগ ক্ষেত্রে একজনকে সময় দিতে পছন্দ করি। আর আমার ইচ্ছে একটাই, তার খুব একটা ভালো জায়গায় বিয়ে হোক, তার পাশাপাশি সে তার লাইফে হ্যাপি থাকুক, তারপর না হয় নিজের জন্য ভাবা যাবে। আর আমাদের এখন বয়স সেভাবে হয়ও নি, আমাদের তো কেবল 22-23 বছর বয়স। এখন এই বয়সটা এই প্রেম ভালোবাসার জন্যও না। তো প্রত্যেকটা মানুষের লাইফে এমন একজন থাকা উচিত যে মানুষটাকে সময় দিতে ভালো লাগে। তো সেটা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে হবে এর কোনো মানে নয়, তো বেস্ট ফ্রেন্ডও হতে পারে। তো সেক্ষেত্রে আমার লাইফে রয়েছে। তো আমি সবসময় সেই মানুষটাকে মানে 10টা লোকের মধ্যে প্রকাশ করতে পছন্দ করি না। সেই মানুষটাকে আমি গোপন রাখতে পছন্দ করি, সবার থেকে আলাদা। আর সেও জানে তার লাইফে আমার ইম্পর্টেন্টটা কত রয়েছে বা আমার লাইফে তার ইম্পর্টেন্টটা কতটা রয়েছে। তো সেই অনুযায়ী মানে আমার সেভাবে আর মনে হয় না যে কারোর সাথে রিলেশন করি। আর দ্বিতীয় দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি চলে এসেছি বাইপাস হয়ে। দেখতে পাচ্ছ আমি অলরেডি রায়গঞ্জ প্রবেশ করে ফেলেছি। তো এখন কেনাকাটা শুরু করতে হবে। আর এর মাঝে আমার জীবনের কিছু সিক্রেট কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম।
আমরা এখন রেল গেট ক্রস করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো। আর তারপর এখন কিছু কেনাকাটার জন্য বিভিন্ন দোকানগুলোতে যেতে হবে। তো যেহেতু দাদা বলো, তার পাশাপাশি বৌদিভাই, মা, পিসিমণিরা এরা আগে চলে এসেছে, ওরা সকলে আমাদের অপেক্ষায় ছিল। তো আমরা এখন যাব, তারপর কেনাকাটা শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। এবারে তোমরা দেখতে পাবে সর্বপ্রথম পুচকোকে, আমাদের বাড়ির পুচকা। দেখো তোমরা কোথায় যেতে গো, তোমরা এই 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 তোমরা কি করলা বাবা লে। গাইস, আমরা সর্বপ্রথম শাড়ি সেন্টার এই দোকানে চলে আসি, এখান থেকে টুকিটাকি শাড়ি নিয়ে নেয়, তারপর আবার আমরা আরও বিভিন্ন দোকানে আমরা যাই, তো তোমরা দেখতেই পাবে। আর এই দোকানেরও এই কাকিমার দুজনের ব্যবহার খুব ভালো ছিল। গাইস, এখন শাড়িগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিল করার প্রসেসিংয়ে চলছে। তো এখান থেকে আমরা শাড়ি নিয়ে নেওয়ার পর তারপর আমরা আবার চলে যাই। আর দেখতে পাচ্ছ এখানে কত খুনসুটি করছে বৌদিভাই আর পুচকা, তো দেখতেই পাচ্ছ। গাইস, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বকুলতলা মোড়ে আঁচল শাড়ি সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে। তো বৌদি ভাইয়ের বেনারসিটা, মানে নতুন বৌদি ভাইয়ের বেনারসিটা আমরা ওখান থেকে সিলেক্ট করব। আর দ্বিতীয়ত ওই দোকানে ঠাম্মি কখন থাকে আমি জানি না, মানে কখন কাউন্টারে বসে জানি না, কিন্তু বাট ওই ঠাম্মির যে ব্যবহার কি বলবো, খুবই ভালো ছিল, কারণ এতটা ভালো ব্যবহার কখনো মানে আমি পাইনি। আর দ্বিতীয়ত এখানে বিভিন্ন ধরনের কালেকশানগুলো রয়েছে শাড়ির, আর এটা শাড়িরই সেন্টার। আর দ্বিতীয়ত এখান থেকে বৌদি ভাইয়ের শাড়িটা হয় বেনারসি, বহু দোকান খোঁজার পর হয়নি, শেষমেশ এখানে হয়। আর আমাদের বাড়ির পুচকা মানে মেঘদ্বীপ, তো ও তো ছোটো, আর ছোটো বাচ্চার তো সেক্ষেত্রে খিদা তো লাগবে, এটা স্বাভাবিক, তো ওর খিদা পেয়ে যায়। আর এখানেই মানে সেরেলেক্স গুলিয়ে পুচকাকে খাওয়ানোর ব্যবস্থাটা করা হয়, আর ঠাম্মি করে দেয় বলতে গেলে। আর ব্যাপারটা খুবই সুন্দর ছিল ঠাম্মির, কি বলবো, ভাবাই যায় না। আর দ্বিতীয়ত দেখতেই পাচ্ছ শাড়ি নেওয়া কমপ্লিট, এখন শাড়ির অ্যামাউন্ট পে করে আমরা এখন আরও অন্য এক জায়গায় যাব। তো দেখতে পাচ্ছ আরেকটা দোকানে চলে যাই, সেটা হলো অনুরাগে যাই। আর দ্বিতীয়ত এই দোকান থেকে আমরা প্রত্যেকবার পুজোর সময় কিছু না কিছু আমরা শপিং করি। আর এই দোকানে মানে যে মানে এই দাদা ভাইটা থাকে, এই দাদা ভাইটার ব্যবহারও ভালো। আর তার পাশাপাশি এদের দুটো দোকান রয়েছে, তো এই পাশে একটা রয়েছে, তো যে মানে যে মেন মালিক ওই কাকুরও ব্যবহারটা ভারী সুন্দর। আর দ্বিতীয়ত এই দোকানে লেস খুব ভালো করে দেয়, যেটা অন্য সমস্ত দোকানগুলোতে সেভাবে করে না। আর কালেকশানগুলো খুব ইউনিক ডিজাইনের রয়েছে শার্টগুলো, আর বিভিন্ন ধরনের প্যান্টগুলো রয়েছে, জিন্সের বলো বা কটন বলো। আর সত্যি বলতে এই কাকুটার ব্যবহারটা কিন্তু খুবই সুন্দর। আর দ্বিতীয়ত লেস খুব করে দেয়, মানে একটা লেস করে দেয়, তারপরেও বলে কয়ে আরও কিছুটা লেস করে দেয়। তো আর যেহেতু কন্টিনিউ নেওয়া হয়, তো সেক্ষেত্রে সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে কাকুর সাথে। তারপর দেখতে পাচ্ছ আমরা বকুলতলা রোড ধরে আমরা হেঁটে যাচ্ছি এখন বৌদি ভাইয়ের জন্য, মানে নতুন বৌদি ভাইকে দেওয়ার জন্য সেক্ষেত্রে একটা ট্রলি ব্যাগ নেওয়ার উদ্দেশ্যে এগোনো হয়। তো একটা ট্রলি ব্যাগ নেওয়া হয়, তার পাশাপাশি সাজার জিনিসগুলো নেওয়া হয়, আর সাজার জিনিসেরও দোকানে যাওয়া হবে। তো আগে সর্বপ্রথম ট্রলি ব্যাগ নেবে। এই দেখো মায়ের মন্দির, মনটা ভরে গেল দেখে। চলো দোকানের উদ্দেশ্যে এগোনো যাক সামনের দিকে। আর দেখতে পাচ্ছি আমাদের পুচকু ঘুমিয়ে গেছে পিছনের কোলে। আর আর আমার পুচকু না শুয়ে থাকুক বা জেগে থাকুক ভালো লাগে দেখতে, অনেকটা কিউট না, খুবই ভালো লাগে দেখতে। আমাদের পুচকু ঘুমিয়ে গেছে, আবার উঠে যায় কিছুক্ষণ পর, এত পাজির পাচরা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন ট্রলি ব্যাগের উদ্দেশ্যে দোকানে যাওয়া হচ্ছে। আর এখন যে ওয়েদার চলছে না, সে অনুযায়ী না দিনের থেকে না রাত্রের দিকে একটু ঠান্ডাটা একটু বেশি, আর ভোরের দিকে। তো দিনের বেলায় সেভাবে ঠান্ডা না মনে হলেও এখন ঠান্ডা হালকা হলে মনে হচ্ছিল। আর এটা তো সপ্তাহ দুয়েকের মতো আগেকার কথা বলছি তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ এই দোকানে চলে আসে, তো ট্রলি ব্যাগ নেওয়ার উদ্দেশ্যে চলে যাই দুতলাতে। তো ওখানে গিয়ে ওরা পছন্দ করে, তারপর আমরা এদিকে চলে আসি টুকিটাকি ঠান্ডার কিছু কেনাকাটার উদ্দেশ্যে, যে কিছু ভালো মেলে কি না। তো এখনও সেভাবে বলে উঠায়নি, কিন্তু তাও আমরা কিছু দেখে নিই কিছু পছন্দ হয় কি না।
এই ফার্স্ট এই দোকানে আসি। তো এই দোকানের দাদারও মানে খুব ভালো ভালো কালেকশানগুলো রেখেছে এই দাদা ভাইটা। তার পাশাপাশি এই দোকানটাতেও আসি, এই দোকানেও কিছু ভালোই ঠান্ডার কালেকশানগুলো উঠিয়েছে। আর দ্বিতীয়ত এখনও সেভাবেও আসেনি, বলেছিল কিছুদিন পর যেতে, তো যাওয়া হয়নি। কিন্তু আশা করি এই ডিসেম্বরের ফার্স্ট উইক হোক বা সেকেন্ড উইক হোক বা শেষের দিকে হোক, যাব অবশ্যই। কিছু টাইপের হুডি টাইপের ইয়েগুলো নেওয়ার উদ্দেশ্যে বা ক্যাজুয়াল জ্যাকেট ট্যাকেটগুলো দেখবো, কিছু যদি পাই সেভাবে, যদি ভালো লাগে তো নেবো। দেখতে পাচ্ছ ট্রলি ব্যাগ নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমরা সাজা জিনিসপত্র নেওয়ার উদ্দেশ্যে এই দোকানে যাই। তো আর এখান থেকে প্রতিবার সাজার জিনিসপত্রগুলো সব কিছু এখান থেকে নেওয়া হয় টুকিটাকি। আর এই দোকানের প্রত্যেকটা স্টাফগুলোরই ব্যবহার খুব ভালো, সব বয়স্ক, আর সবগুলোই কাকু হবে, জেঠু হবে, দাদুও হবে। তো এখান থেকে কেনাকাটা করে নিয়ে তারপর দেখতে পাচ্ছ আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার থানা রোড হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব বকুলতলার মোড়ের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আরেকটা আঁচল সেন্টার রয়েছে, ওখানে যাব। আরেকটা শাড়ির বাকি রয়েছে, তো ওটা কেনার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আমার হাতেও ব্যাগ রয়েছে, আমিও নিয়ে যাচ্ছি, কী করব। আর সবাই আসছে হেঁটে হেঁটে। আর দেখতে পাচ্ছ আঁচল শাড়ি সেন্টার, তো এখানেও যাই। এখানেও কালেকশানগুলো খুবই ভালো আর একদম শান্ত পরিবেশ। আর দ্বিতীয়ত বিভিন্ন ধরনের শাড়ির কালেকশানগুলো রয়েছে। আর শাড়ির বিষয়ে আমরা বলতে পারবো না কোনটা ভালো কোনটা খারাপ, কেননা সেই বিষয়ে অতটা নলেজ নেই। মা কাকিমা পিসিমণি মানে সমস্ত বয়স্ক গুরুজন এদেরই মানে এদের জানকারি রয়েছে, আমাদের নেই। তো আমরা তো কিনতে যাই না সেভাবে। আর দেখতে পাচ্ছ শাড়ি বের করেছে একটা, আরও বিভিন্ন ধরনের কালেকশানগুলো দেখাচ্ছিলো, তো দেখছে, সিলেক্ট করছে। আর শেষমেশ পছন্দ সেভাবে হয় না, তো অনেকগুলোই দেখায়। তো তারপর আমরা আবার এখান থেকে চলে যাই। আমার পছন্দ না হলে আর কিছু করারও নেই। আর আমাদের পুচকু ও ঘুম থেকে ঘুমও ভেঙে গেছে, একদম গুবলু গুবলু। ও দেখছে এখানে কি করতে এসেছে। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কালেকশানগুলো দেখাচ্ছে এই দাদা ভাইটা। আর ভালোই লাগছে দেখতে এদেরকে। আর আমি তো পুচকুর সাথে বিজি। দেখতেই পাচ্ছ এবার পুচকুর হাসিটা একবার দেখো কেমন হয়ে গেছে, একদম কি বলবো, শয়তানি হাসি। দেখো দেখো, ভালোই লাগছে দেখতে গুবলুটা। তো শেষমেশ পছন্দ হয় না, তো আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। আর আমাদের মেঘদ্বীপ বাটারফ্লাই খুব পছন্দ করে, আর মায়ের শাড়ির আঁচলে বসেছিল বাটারফ্লাই, আর ওটাই ও দেখছে আর খুশি হচ্ছে। আর দ্বিতীয়ত বাড়িতেও যখন কোনো বাটারফ্লাই দেখে ও খুব খুশি হয়। আর দেখতে পাচ্ছ এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর দ্বিতীয়ত আরও টুকিটাকি কেনাকাটা বাকি রয়েছে। এরপর আমরা ভি মার্টে যাই, তো সেখান থেকে কিছু কালেকশানগুলো দেখি। আর সত্যি কথা বলতে ভি মার্টে ঠান্ডার যে কালেকশানগুলো মানে এনেছে এই সময়, খুব সুন্দর সুন্দর কালেকশানগুলো ছিল। আর দ্বিতীয়ত মানে খুব ইউনিক ইউনিক টাইপের কালেকশানগুলো ছিল। আর দেখতে পাচ্ছ ক্যাজুয়াল জ্যাকেট ট্যাকেটগুলো রয়েছে, তার পাশে বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে। আর ভালো লাগছিলো দেখতে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব ধরনের বয়স্কদের জন্য রয়েছে। আর দ্বিতীয়ত দেখতে পাচ্ছ শার্টগুলো ইউনিক ইউনিক টাইপের শার্ট টাঙিয়ে রেখেছে, এমনি ঝুলিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ টুপির বিভিন্ন কালেকশানগুলো রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ আরও বিভিন্ন ধরনের প্যান্ট বলো, জুতো বলো, সব ধরনের কালেকশানগুলো রয়েছে। তো দেখলাম, ভালো লাগলো। আর মলগুলো এমন একটা জায়গা যেখানে গেলে তুমি সব ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবে, জুতো থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে বড় ছোট ছেলে মেয়ে সকলের প্রায় সব ধরনের জিনিসগুলো মলে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আর বেশি জায়গায় ঘুরতে হয় না, এক জায়গা থেকে প্রায় সব কিছুই হয়ে যায়। আর দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যাগগুলোর কালেকশানগুলো রয়েছে, বেল্টগুলোর কালেকশান রয়েছে। তো ভালোই লাগছে দেখতে। দেখতে পাচ্ছ এই সাইডে আবার টুপির কালেকশানগুলো রয়েছে, তার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের জ্যাকেটগুলো রয়েছে, জিন্সের রয়েছে, কটন, বিভিন্ন ধরনের ভ্যারাইটিসগুলো রয়েছে। আর দেখতে পাচ্ছ আমার এটা আবার পছন্দ হয়, এটা আমি এমনি নর্মালি ট্রায়াল রুমে যাই, গিয়ে পরি, তো আমাকে ভালো লাগে। তার শেষমেশ আবার এটা সিলেক্ট করে নিই, এটাও নিয়েও নিই, আর পরা হবে এর উদ্দেশ্যে। আর সামনের ডিজাইনের থেকে পিছনের যে বড় করে ডিজাইনটা রয়েছে ওটা ভালো লাগছিলো দেখতে। আর আমি এই টাইপের
ডিজাইনগুলো খুব কম মানে পরি বলতে গেলে। আর দ্বিতীয়ত পছন্দ হলো, এর কারণে নিয়ে নিলাম। আর 600 টাকার মতো আমার লেগেছিলো, 599। তো এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। আর রাত্রিও হয়ে গেছিলো, সেক্ষেত্রে ঠান্ডাও লাগছিলো। আর আমরা যাই বিকেল 3টে নাগাদ আমরা বাড়ি থেকে বেরোলেও মানে এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যায়। এরপর দেখতে পাচ্ছ আমরা আর একটা শাড়ির দোকানে এসে আরও টুকিটাকি শাড়ি নেওয়ার ছিল, সেগুলো নেয়। আর পুচকু দেখতে পাচ্ছ এখানে খেলা শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ বড়দাও চলে আসে। তো কি খুশি দেখছো একদম। আর এদিকে শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে, এখন বিল পে করবে। তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো ব্লেজার নেওয়ার উদ্দেশ্যে। তো 4 ভাইয়ের সেম একই ডিজাইনের টাইপেরই, একই কালার টাইপেরই ব্লেজার নেব। 2021 সালে যখন বড়দার বিয়ে হয় ডিসেম্বর মাসে, তো সেই সময় আমরা 4 ভাই একই কালারেরই, বলতে গেলে একই কালার না মানে একই ডিজাইনেরই 4টে শেরওয়ানি নিয়েছিলাম। তো এবার এই দাদা ভাইয়ের বিয়ে, তো সেই উপলক্ষে 4টে ব্লেজার নেব একই ডিজাইনের মতো, কিন্তু কালার একটু আলাদা হবে। তো দেখতে পাচ্ছ আমরা চলে আসি ব্লেজার নেওয়ার উদ্দেশ্যে বাবলাসে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কালেকশানগুলো রয়েছে, লো বাজেট থেকে হাই বাজেটের, সমস্ত রকমের বাজেটের রয়েছে। তো এখন এক একটা মানে ডিজাইনগুলো দেখছে, পরে দেখছে যে যদি সেভাবে ফিটিং যদি না হয় তো ফিটিং করিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তো এই দাদাভাইরা বলে দেবে কোথাও একটা যেতে হবে, ওখানে গিয়ে সব কিছু করে দেবে। আর দেখতে পাচ্ছ আমি একটা পরেছি নর্মাল, কিন্তু এই নিচের টি শার্টের সাথে ভালো লাগছে না, কিন্তু তাও মানে অন্য টি শার্টের সাথে পরতে হবে, সাদা টাইপের, পুরো সাদাও না অবশ্য, অন্য শার্টের সাথে পরতে হবে। এবারে তোমরা প্রত্যেকে দেখতে পাবে পুচকু কি সুন্দর হাঁটছে। আর বাবলাস থেকে ফাইনালি 4 ভাই 4 রকমের ব্লেজার একই ডিজাইনেরই, বলতে গেলে কালার একটু আলাদা রয়েছে প্রত্যেকটারই, তো নেওয়া হয়। আর দেখতেই পাচ্ছ এখন বিল পে করবে। তো এখন বিল পেটে করার পর আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। তো দেখতে পাচ্ছ তার পাশাপাশি আবার মায়ের আরেকটা কী নিবে তা সেটা মনে পড়ে যায়, তো সেক্ষেত্রে সেগুলো দেখাচ্ছিল। আর ওখান থেকে নিয়ে নেওয়ার পর আমরা এখন চলে আসি খাওয়ার উদ্দেশ্যে, কেননা খাওয়া দাওয়া করতে হবে। আর ঘড়িমোড়ের ওইখানে এই পূর্ণলক্ষ্মী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চলে আসি। এখানে আমরা রাত্রের খাবার সেরে নিয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আবার। দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টে আমি এর আগে আসিনি, কিন্তু এটা আমার ফার্স্ট ছিল, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল। তো দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা সিটে এখন বসবো। তো বসার পর খাবার এখন অর্ডার দিবে, তো খাবার আসবে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে আবার বেরিয়ে পড়বো। দেখতে পাচ্ছ সুন্দর ডেকোরেশন করেছে এই সাইডটা। আর দেখতে পাচ্ছ এই দেখো আমার খাবার চলে এসেছে, আর সবারই চলে এসেছে প্রায়, সবাই এখন খাবে। খাওয়া দাওয়া করার পর দেখতে পাচ্ছ আমরা আবার ওখান থেকে বিল পে করে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা ভিডিওর একেবারে শেষের দিকে বলতে গেলে চলে এসেছি। এখন আমরা বাইপাস হয়ে মানে বারোদুয়ারি বাইপাস হয়ে আমরা টুঙ্গিদিঘির উদ্দেশ্যে এগিয়ে যাব, আর টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডে পৌঁছবো। আর দ্বিতীয়ত আর রাত্রি অনেকটাই হয়ে যায়, 11টা প্লাস হয়ে যায়। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট সেভাবে লোকজন নেই, ফাঁকাই হয়ে গেছে বলতে গেলে। তো দেখতে পাচ্ছ বকুলতলা মোড় হয়ে এখন আমরা বাইপাস হয়ে এখন বারোদুয়ারি বাইপাস হয়ে এগিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের ফ্যামিলিকে সময় দেওয়া, তার পাশাপাশি একটু সময় বের করে নিজের ফ্রেন্ড সার্কেলকেও সময় দেওয়া উচিত। কেননা এই ফ্যামিলি আর বন্ধু এরা যদি না থাকে জীবনটা শূন্য মনে হয় প্রত্যেকটা মানুষেরই। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এমন একটা জিনিস না, আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু একটা ভালো বন্ধুত্ব যদি কারোর সাথে থেকে যায় সারা জীবন থেকে যাবে। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমরা এখন টুল ট্যাক্স গেট এখন অলরেডি ক্রস করে ফেলেছি। আর এই যে ঠান্ডার ওয়েদারের সময় যে রাতের বেলা যে মানে ভিডিও করলে যে একটা ভিউটা ব্যাপার থাকে না, ভিউটা এতটা সুন্দর আসে না, ছবিগুলো খুবই সুন্দর আসে, ভালো লাগে দেখতে।
আর ভিডিওটা এখন প্রায় শেষের দিকে, আমরা বাড়ির কাছাকাছি না আসলেও আমি ভিডিওটা আর কিছুক্ষণের মধ্যে এন্ড করব, কেননা ফোনে চার্জ ছিল না, 5% চার্জ ছিল। তো আর কিছুক্ষণ করলে অটোমেটিকলি সুইচ অফ হয়ে যেত, কেননা যারা আইফোন ইউজার আছে তারা ভালো মতোই জানে চার্জ কেমন টিকে আইফোনের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এমনই নতুন কোনো ব্লগ ভিডিওতে। আর তার পাশাপাশি সামনে দাদার বিয়ে রয়েছে, বিয়ের টোটাল ব্লগ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলের 190 জন সদস্য কমপ্লিট হয়ে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, এভাবে পাশে থাকার জন্য। আর দ্বিতীয়ত এভাবে তোমরা পাশে থাকো। আশা করি তোমাদেরকে ধীরে ধীরে তোমাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই সকলকে, সকলে ভালো থেকো। বাই।